হরে কৃষ্ণ। শ্রীমদ্ভাগবতম চতুর্থ স্কন্ধ নবম অধ্যায়। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। শ্রীচৈতন্যমনপীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাঞ্চ শ্রীরূপসাগ্রজাतं সহগণ রঘুনাথং নিतं तं সজীবং সাদ্বৈত সবদূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ প্রদান সহগণ ললিতাং শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম চতুর্থ স্কন্ধ নবম অধ্যায় ৩৮ নং শ্লোক। শ্রদ্ধায় বাক্যং দেবস্যে হর্ষ বেগেন বর্ধিত বার্তা তুরতি প্রীত হরং প্রাদন্ম হাধনম। শ্রদ্ধা রেখে বাক্যম বাণীতে দেবর্ষি নারদের হর্ষ বেগম পরম সন্তোষের দ্বারা বর্ষিত বিহল হয়ে বার্তা তুহু যে বার্তাবাহক সেই সংবাদ এনেছিল অতি প্রীত অত্যন্ত প্রসন্ন হয়। হারম একটি মুক্তার মালা প্রাদত দান করেছিলেন। মহাধনম অত্যন্ত মূল্যবান। তো অনুবাদে বলছে, তিনি যদিও সেই বার্তা বাহকের কথায় বিশ্বাস করতে পারেননি, তবুও দেবর্ষি নারদের বাণীতে তার পূর্ণ বিশ্বাস ছিল। তাই সেই সংবাদে তিনি অত্যন্ত বিহ্বল হয়েছিলেন এবং তৎক্ষণাৎ সেই বার্তা বাহকের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি তাকে এক অতি মূল্যবান মুক্তার কণ্ঠহার দান করেছিলেন। অর্থাৎ এটা হচ্ছে, এই শ্লোকটা হচ্ছে ধ্রুব মহারাজের কাহিনী। অর্থাৎ ধ্রুব মহারাজ সে যে ভগবানকে লাভ করেছিলেন বনে গিয়ে, তার বিমাতার কারণে বনে গিয়েছিলেন, যার কারণে সে ছোট শিশু হয়েও সে ভগবানকে লাভ করতে পারলেন। কেমন করে? তো এই জন্য বলছে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। কৃষ্ণ যদি কৃপা করে একটি ছোট বালককেও ভগবান যে কোনো কথা বলতে পারে। অর্থাৎ ভগবানের বাণী যখন তার হৃদয়ে প্রবেশ করবে তখনই তিনি সবকিছু বলতে পারেন। তো কৃষ্ণের যদি কৃপা না থাকে আর পূর্বজন্মের স্বীকৃতি যদি না থাকে, তাহলে কৃষ্ণ কৃপা কিভাবে আসবে? এই জন্য আমাদের পূর্বে থেকেই ভগবানের সেবা করা আমাদের উচিত। পূর্বজন্মে নিশ্চয়ই ধ্রুব মহারাজ 5 বছরের বালক, পূর্বজন্মে নিশ্চয়ই তিনি ভগবানের আরাধনা করছিলেন।
যার কারণে আজকে একটা শিশু সুলভ রূপে তিনি ভগবানকে লাভ করেছেন। কিন্তু যখন তিনি বনে গিয়েছিলেন তখন বলেছিলেন, নারদ মুনির সাক্ষাৎ যখন লাভ লাভ করেছিলেন, তার গুরুদেব হচ্ছে নারদ মুনি, তখন সেই নারদ মুনি বলছিল, তোমার এই বয়সে তুমি কখনো কৃষ্ণকে লাভ করতে পারবে না, আর তুমি এই গভীর বনের মধ্যে তুমি একা একা তুমি কিভাবে কাটাবে, তুমি চলে যাও, তুমি গৃহে ফিরে যাও। তখন সেই ধ্রুব মহারাজ বলছিল যে না, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি গৃহে থেকে যখন চলে আসি তখন আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি গভীর বনে গিয়ে আমি তপস্যা করব, ভগবানকে লাভ করব, যার কারণে আমি গভীর বনে আমি চলে এসেছি। বলছে দেখো, এখানে কত বাঘ ভাল্লুক, কত হিংস্র জন্তু আছে, তুমি কেমন করে এই বনের মধ্যে থাকবে। বলছে তুমি গৃহে ফিরে যাও, আর তোমার এই বয়সে তোমার ভগবানকে লাভ করা কিছুতেই সম্ভব নয়, তুমি গৃহে ফিরে যাও। তখন তারপরেও তিনি কিন্তু গুরুদেবের আদেশ রক্ষা করতে পারেননি। তিনি একটাই বলছে যে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আমি আর গৃহে ফিরে যাব না। এই জন্য সেই ধ্রুব মহারাজ তিনি এমন কঠোরভাবে তিনি এই তপস্যা করেছিলেন, 5 বছরের বয়স বালক, যা নাকি নারদ মুনি পর্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে দীক্ষা প্রদান করেছিল। কেমন বালক, তার ভিতরে কি আছে। তো এই জন্য বলছে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। কৃষ্ণ যদি কৃপা করে একটা বালককেও কৃষ্ণ কৃপা করে ফেলতে পারে, একটা বালকের মধ্যেও ভগবান বিরাজমান থাকে। হ্যাঁ, তো এই জন্য আজকে ধ্রুব মহারাজ যখন এই ভগবানকে লাভ করলেন, তখন ভগবান বর দিয়েছিলেন যে তুমি কি চাও। বলছে আমি এমন একটি রাজ্য চাই যে রাজ্য আমার প্রপিতামহ লাভ করতে পারেনি, এমন একটি আমি রাজ্য চাই। কিন্তু সে বালক হিসাবে তিনি বুঝতে পারে নাই যে ভগবানের কাছে যে কত সম্পদ আছে, কি সম্পদ আছে, ভগবানের কাছে যে আমরা কি চাইবো সেই চাওয়ারটা আমরা এখনো জানি না। কিন্তু আমরা যদি ভগবানের কাছে চাইতে জানতাম, তাহলে আমাদের আর এত দুঃখ দুর্দশার মধ্যে আমরা পড়তাম না, আমরা আরো ধীরে ধীরে অনেক উত্তীর্ণ হতে পারতাম। তো এই জন্য ভগবান বলছে যে তুমি ধীরে ধীরে উত্তীর্ণ হও। কিন্তু এমন একটি স্থান তিনি লাভ করেছিলেন ধ্রুব মহারাজ, যে স্থানটির নাম ধ্রুবলোক, যা নাকি এটা চিন্ময় একটি রাজ্য তিনি লাভ করেছিলেন। ভগবানের এমন একটি রাজ্য লাভ করেছিলেন যা নাকি চিন্ময়। ওনাকে 36,000 বৎসর তাকে সেই রাজ্যের স্থায়িত্ব দিয়েছিল, যে তুমি এই 36,000 বছর তুমি রাজত্ব করবে এই ধ্রুবলোকে। তাহলে আমরা কতদিন বাঁচব? সেই হিসাবে ধ্রুব মহারাজ সেও তো একজন জীব ছিলেন, কিন্তু তিনি কেমন কঠোর তপস্যা করেছিলেন ভগবানের, এত মহান ভক্ত।